প্রিয় ভাই বোনেরা, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, শুরুতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভটি দেখার জন্য। আমরা আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে সিলেটের মদিনা মার্কেট থেকে লাইভে আসছি। বিশেষ করে বাজারের বর্তমান অবস্থা, মাছের বর্তমান অবস্থা এবং পাশাপাশি রাস্তার যে অবস্থা, রাস্তায় উন্নয়নের কাজ চলছে এবং জ্যামে পড়তে হচ্ছে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা, কি পরিমাণ কাজ এগিয়ে যাচ্ছে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাছাড়া মদিনা মার্কেটের পয়েন্টে মদিনা মসজিদ যেটা আছে, সেই মসজিদের নতুন কাজ শুরু হতে যাচ্ছে। মসজিদটি ভাঙা হয়েছে, সেই মসজিদের নতুন করে কাজ শুরু হচ্ছে, সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সব মিলিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পরিচিত জায়গা মদিনা মার্কেটের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। বাজার হাট, তাছাড়া মদিনা মার্কেটের রাস্তাঘাট এই সন্ধ্যার মুহূর্তে কেমন আছে, কেমন চলছে, সব বিষয়ে আমাদের আজকের এই লাইভটি। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকদিন থেকে কমেন্ট করছিলেন যে রাতে মদিনা মার্কেট এই এলাকার ভিডিও দেওয়ার জন্য, তো আমরা ভিডিও শুরু করলাম। ইনশাআল্লাহ আপনি আমার সাথে যুক্ত থাকবেন, শেয়ার করবেন এবং আপনার কথাগুলোই কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু আমার আজকে এখানে আসা। আমি হয়তো ভাবি যে আপনি হয়তো অপেক্ষায় আছেন আপনার এই এলাকা দেখার জন্য। তো সরাসরি যারা আছেন অনুরোধ করব আপনারা সাথে থাকেন। লাইভটি শেয়ার করলে সবাই যদি এখন একটা করে শেয়ার করেন, অবশ্যই আপনাদের কোনো ক্ষতি হবে না, তবে আমি হয়তো আনন্দিত হব এবং আমাদের লাইভটি সার্থক হবে। তো যে বিষয়গুলো প্রথমে জানিয়ে দিয়েছি, রাস্তার অবস্থা আপনাদেরকে জানাবো মদিনা মার্কেটের মসজিদের অবস্থা, মদিনা মসজিদের এবং মদিনা মার্কেটের বাজারের অবস্থা একটু জানাবো। প্রথমেই শুরু করতে চাই, এখানে একটি বিশাল চিতল মাছ রয়েছে, সেই চিতল মাছের দাম দিয়ে এবং চিতল মাছের বর্তমান অবস্থা নিয়ে আমরা একটু শুরু করতে চাই। এই সিজনের মধ্যে আমার দেখা মতো এটাই বড় চিতল মাছ আমি দেখেছি আরো, কিন্তু এই সিজনের মধ্যে এটাই কিন্তু বড় আমি দেখেছি। এরপরে তো আর আপনারা দেখলে জানি না, অনেক বড় চিতল এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন, আমরা এই চিতলের দামটা জানবো। ভাই সাহেব, এটা আপনার নি? এটা আপনার? এটা নদীর নি না এটা ফিশারি টিশারি? নদীর নি? এটা কয় কেজি ওজন? মাপছেন না রে? পাল্লা তো আছে, মাপিলাও না, একবার দেখিলাই ওলা চেষ্টা করি বউ দেখি। আমরা মোটামুটি দিতাম নাই, 8.5 কেজি আছে নি? আচ্ছা স্যার, অত মুঠা অত বড় এটা কই পাইলা আপনি? এটা কই পাইলা আপনি? গাঙ্গনি লোকাল? কত করে কেজি এটা? 1500। এটা হচ্ছে লোকাল চিতল, তারা বলছেন এটা নদীর চিতল এবং এটা 8.5 কেজি ওজন। আর চিতল মাছ। হানিফ ভাই অসংখ্য ধন্যবাদ, রেজান ভাই ধন্যবাদ, আপনার সহায়তা করে শেয়ার করুন। খুবই সুন্দর বড় মাছ, চিতল মাছ, তরতাজা মাছ, 8.5 কেজি ওজনের মাছ। এটা 1500 টাকা কেজি বলছেন। ফাইভটা কত করে? 250। এটা ফিশারি? ফিশারি। তো আজকের আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, হানিফ ভাই অসংখ্য ধন্যবাদ, নুসরাতকে ধন্যবাদ। যারা আছেন একটু সাথে থাকেন। এখানে এই বাজারের অবস্থান আমরা জানাবো। তাছাড়া যেটা বলেছিলাম যে রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে, জ্যামে পোহাতে হচ্ছে এই রোডের মানুষ যারা আছেন, জনসাধারণ আছেন তারা, সে বিষয় নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে যাব। আপনারা অবশ্যই থাকবেন এবং মদিনা মসজিদের কাজ চলছে, সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভালো আছে? হ্যাঁ, এখানে মাছ বাজারের কাজ চলতেছে ভিতরে। এই মার্কেটটা একটু ছোট হবে, ভিতরের দিকে কাজ হচ্ছে, ইনশাল্লাহ হয়তো সম্পন্ন হয়ে গেলে এটা আর অন্যরকম হয়ে যাবে। এখানে আবার শোল মাছ কত করি? 700 টাকা। দাম বাড়ছে না কিনা? অলটার দাম বাড়ছে। এটার দাম কত? রামবাসা কত করি? বাসা কত? 1000 টাকা কিলো। 1000 টাকা বাসার কিলো। আর এগুলো হচ্ছে বুটিয়া নাকি 3 কাটা আনে। কত করে এটা? দাম বাড়েননি মাছের? মানে সিজন শেষ হয়ে যাক, দেশি মাছটা আর বেশি হওয়া হইতো না মনে হয়।
মাছের দাম বাড়তেছে ধীরে ধীরে বাজারে। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, মদিনা মার্কেটের যে চমৎকার একটি বাজার, সেই বাজারেই কিন্তু আমরা আছি, যেটা এই এলাকার বারবার নির্বাচিত কাউন্সিলর মহিষুর রহমান কামরান এই বাজারটি দিয়েছেন, সেই বাজারেই কিন্তু আমরা অবস্থান করছি। তবে খুবই চমৎকার চমৎকার মাছ আছে। দেশি মাছ কমে গেছে, দেশি মাছ কম, এবং ধীরে ধীরে মাছের দাম বাড়ছে। শৌল মাছ বা বিভিন্ন ধরনের মাছ আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আসলে মাছের বাজারে তেমন একটা বেশি থাকবো না, আমরা বাহিরের অবস্থানটা আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করব। এদিকে আপনারা দেখেন গোয়াল মাছ রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে, এখানে শোল মাছ রয়েছে। এই যে দেখেন শোল মাছ, দেশীয় মাছ। বাবা শোল না, টুকু টুকু শোল তো আপনি নাই, শোল তো মাছ। শোল মাছ কত করি? শোল মাছ 800। আর শীতল মাছ এটা তো হইলে ভাড়া মোর শীতল নদীর হয়নি। আর ই লোকাল এগুলো কত করি? 700-600। আর মাগির লোকাল লোকাল আর এটা 500, এটা 550 550। সব তো মানে নিজস্ব মাছ, নিজস্ব প্রোডাকশন। খালর বিলের মাছ, সুন্দর মাছ। চলের কেমন দাম? বেশি না কম এখন মাছ? দাম বাড়ছে। মাছ কমে যায়, 150 টাকা বাড়ি গেছে কেজি। খুবই সুন্দর চমৎকার মাছ, যে মাছগুলো লোকাল মাছ, যেগুলো খেতে অনেক স্বাদ, এগুলো অনেকেই খোঁজেন। তাই মদিনা মার্কেটের বাজারের আজকের মাছের অবস্থা, দামের অবস্থা আমরা এটি জানিয়ে দিচ্ছি। লোকাল মাছ বিগত 4-5 মাস থেকে অনেকেই পেয়েছেন, খেয়েছেন, দামও কম ছিল, কিন্তু এখন মাছ কমে যাওয়ার কারণে মাছের দামটা ধীরে ধীরে বাজারে বৃদ্ধি পাচ্ছে। তা আপনারা যারা নিতে চান, আপনারা যারা নিবেন, অবশ্যই আসতে পারেন বিভিন্ন বাজারে, সিলেটের লোকাল বাজারগুলোতে এসে আপনারা নিয়ে যেতে পারেন। এটা কত করি? 400 টাকা কেজি লোকাল নেই। এটা ইসাদ লোকাল, ইসাদ তো এখন ফিশারি হয়ে যায় মনে হয়, বড়টা হয়নি, ইটাও না নি। 600 টাকা কেজি। হ্যাঁ, আর গোয়াল কত করে চলে এখন? 500। কিন্তু অস্তাও আছে। যাই হোক, মাছের দাম বাড়ছে, মাছের দাম এখন আসলে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা সামনের অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে। সামনের যে অবস্থা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সরাসরি। ভালো আছেন তো আপনি? চলেননি আপনার? আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে যেটা বলেছিলাম যে রাস্তার অবস্থা এবং পরিস্থিতি এখানে। যে আপনি ভালো নেই? ভালো আছেন? আমরা যাই তো বাজার, কিতা বাজার করার আপনার কিতা বাজার সকালে করেছি। ও এখন তো পাইছেন বাজার খান তেলাই সকাল করলেছেন। ইনশাল্লাহ। দর্শক, আমরা একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব, কারণ মদিনা মার্কেট পয়েন্টের মদিনা মসজিদ যেটা আছে, সেই মসজিদের কাজ চলতেছে। এই মসজিদটা ভাঙা হয়ে গেছে, নতুন করে কাজ হবে এবং কয়েকতলা ভবন হবে, সেটা একটু দেখাবো। তারপরে রাস্তার অবস্থানটা আমরা আপনাদেরকে একটু জানাবো। সব মিলিয়ে আমাদের আজকের লাইভটি মদিনা মার্কেট। এবং যেটা বলেছিলাম যে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় এই জনপদের চালক যারা আছেন এবং যাত্রী যারা আছেন তারা। এই যে দেখেন, কারণ এখানে পাঠানটুল্লাহ পেট্রোল পাম্প থেকে লতিফ মঞ্জিল পর্যন্ত এখানে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, যার ফলে এখানে জ্যামটা এভাবে লেগেই থাকে। হয়তো আরো কয়েকদিন যাবে, এই ভোগান্তির মধ্যে থাকতে হবে। তো রমজানের আগে ভাগে যদি এই ভোগান্তিটা শেষ হয়ে যায়, তাহলে মানুষ হয়তো মুক্তি পাবেন, আমরা এটা বিশ্বাস করি। সরাসরি আমাদের আজকের লাইভ, আমরা আপনাদের কাছে এই উপরের বিষয়টা একটু দেখাই, রাস্তার অবস্থাটা একটু দেখাই, ফলফুটের অবস্থা একটু জেনে নেই। যেহেতু রমজান মাস আসছে, ফলফুটের অনেকের প্রয়োজন লাগে, আমরা একটু জেনে নেব। ভাই সাহেব, ফলের দাম বাড়াইল না কমাইল? মোটামুটি নি এখন কেমন চলেন আপনার ফলফুট? ভালো আছেন? দাম নামছে নি? একবার তো গুছা করে ফলানা বাদ দিলেছিল নাকি দাম বাড়ায়? এখন গুছা কমছে নি? কমছে। এটা নাশপাতি নি? এটা কত করি? আর মালদা? আর ওটা কিটা কত করি? 220। আর বিস্কিট কত করি? 40।
190 টাকা, 100 টাকা, 110 টাকা বিক্রি, এখন 140 টাকা। কি দুনিয়াতে আছি, হ্যাঁ? তো ভালো আছেন না রে? রমজানও দাম বাড়ি যাব নাকি দা? যাই হোক, ঐতিহ্যবাহী মজরা মার্কেটে আমরা আছি। আমরা একটু উপরে যাব রাস্তার অবস্থানটা দেখানোর জন্য, যে রাস্তার কাজ চলতেছে। এদিকে আসো, ওই আগো, ও সীতারা, হয় আগো, তোমার ফুরিনি কিতা করে দেয়, হ্যাঁ? শোনা না বাসা, বুঝছি। যাই হোক, আমরা আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই, উপর থেকে আপনাদেরকে রাস্তার অবস্থাটা একটু দেখাই এবং জ্যাম যে তাকে, সেই জ্যামের অবস্থাটা আপনাদের কাছে একটু তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা একটু সাথে থেকে উপভোগ করবেন আমাদের সকল ভিডিও, আমরা সেটা প্রত্যাশা এবং আশা রাখছি আপনাদের কাছে। তাছাড়া যে মার্কেটে আছি, মার্কেটের কাজ চলমান আছে, যেহেতু সিটি কর্পোরেশনের আওতায় কিছুটা জায়গা রয়েছে রাস্তার জায়গায়, এই জন্য এটা ভাঙা পড়বে এবং ভাঙার জন্য তারা পিছনের দিকে কাজ করছেন, সেটা কাজ হয়ে যাচ্ছে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, যে রাস্তার কাজ হচ্ছে এবং যেখানে সবসময় জ্যাম লেগে থাকে, সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা একটু দেখাই আপনাদেরকে, প্রয়োজন হয় দিনে আরেকদিন দেখাবো। এই যে সামনে যেখানে পেট্রোল পাম্প রয়েছে, এখানে এই যে রাস্তাটা কাজ চলতেছে, এখানে ঢালাইকরণ কাজ, আরসিসি ঢালাই যেটাকে বলা হয়, যেটা আপনারা দেখেছেন কুমারগাঁও বাস টার্মিনালে করা হয়েছে। এই জায়গাটা খুবই ভোগান্তি দিত মানুষকে, সবসময় ভাঙা থাকতো। তো আমরা যেভাবে, হানিফ ভাই থ্যাংক ইউ, সীতারাকে থ্যাংক ইউ, হানিফ ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা বলেছিলাম যেটা, যে এই রাস্তা 12 মাস ভাঙা থাকতো, পানি জমাট থাকতো এবং বৃষ্টি দিলেই কিন্তু পানি জমাট হতো, গাড়ি চলাচল অনেক ভোগান্তি হতো। এবং একই অবস্থা ছিল সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, ভার্সিটি থেকে এই রাস্তাটি। তো আমরা এই দুটা রাস্তা নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম এবং দাবি করেছিলাম যে এই রাস্তার ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে আরসিসি ঢালাই করে রাস্তাগুলো করলে হয়তো বা এই জনপদের মানুষ মুক্তি পাবেন। অবশেষে হয়তো তারা এটাকে আরসিসি ঢালাই করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই দায়িত্বশীলদের, তারা যে এটা গুরুত্ব সহকারে আরসিসি ঢালাই করেছেন। এবং বিশেষ করে 40-50 বছরের মতো হয়তো এই রাস্তাগুলো ভালো সার্ভিস দিতে পারবে, কারণ রাস্তা ভাঙবে না এরকম মনে হচ্ছে। আরসিসি ঢালাই খুবই মজবুত কাজ হচ্ছে। তো এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পেট্রোল পাম্প থেকে একদম লতিফ মঞ্জিল পর্যন্ত এই রাস্তা বেশ কিছু জায়গা ঢালাই আরসিসি সিসিকরণ করা হচ্ছে। এজন্য কিন্তু এই জ্যামটা থাকে, এই যে জ্যাম দেখেন আপনারা, দেখছেন জ্যামটা কিভাবে। আপনারা যারা আছেন একটু লাইক এবং শেয়ার করে সহযোগিতা করেন, আমরা আশা করছি। এই যে ঘন্টার পর ঘন্টা কিন্তু এভাবে জ্যাম থেকে থাকে, দেখছেন। তো রেদওয়ান ভাই কেমন লাগছে? আপনি অবশ্যই অনেক রিকোয়েস্ট করেছেন। আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে মাছ বাজার থেকে দিচ্ছি, যেখানে মদিনা মার্কেট মাছ বাজার, সেখান থেকে সরাসরি উপস্থাপন করছি। অনেক মাছ বানিয়েও দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন, সেই সুবিধা রয়েছে। হানিফ ভাই অসংখ্য ধন্যবাদ। এবং এখানে একটি বিশাল বড় মাছ রয়েছে, আপনারা দেখেন। তাছাড়া শীতল মাছ, বড় মাছ, এবং এখানে বাহিরে আরো কিন্তু অনেক মাছ বেচা কেনা হচ্ছে, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য। তো দর্শক, আজকের লাইভটি আমরা সিলেটের মদিনা মার্কেটের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য। এই যে এভাবেই কিন্তু দিনে রাতে সব সময় মিনিমাম রাত 9টা পর্যন্ত, 10টা-11টা পর্যন্ত জ্যাম থাকে, কারণ 10টার পরে ট্রাকগুলো চলা হয়। তো এই রোডে এভাবেই জ্যামে ভোগান্তিতে পড়তে হয় আমাদের যাত্রীদের, গাড়ি চালকদের, কারণ রাস্তার এক পাশ দিয়ে কাজ হচ্ছে, অন্য পাশ বন্ধ থাকে, 1 বাই 1 যেতে হচ্ছে, যার ফলে এই জ্যামটা বেড়েই থাকে। তো আপনারা যারা এই জনপদের ছিলেন, সিলেট, সুনামগঞ্জ বা আখালিয়া জনপদের মানুষ প্রবাসে আছেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই জায়গাটা কাজ হয়ে গেলে মোটামুটি আরেকটি জায়গা রয়েছে যেখানে পানি জমাট হয়। আমরা আপনাদেরকে সবসময় বলে দিয়েছিলাম, এটা হচ্ছে লন্ডনী রোড, লাভলি রোড এলাকা। সেটাও যদি এভাবে ঢালাইকরণ করে কাজটা করা হয়, তাহলে হয়তো এই জনপদের মানুষ মোটামুটি এই ভোগান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দর্শক, আমাদের আজকের লাইভটি, রাতের সন্ধ্যার লাইভটি মদিনা মার্কেট এলাকা, পাটানটিলা এলাকা, এই এলাকার মানুষ কিছুটা ভোগান্তিতে রয়েছেন, যা রাস্তার কাজের জন্য। অবশ্য কাউকে দোষারোপ করা যাবে না, কারণ রাস্তার উন্নয়ন হচ্ছে, এখানে দোষারোপ করার কোনো সুযোগ নেই। এই যে এখানে সাবধান লেখা আছে, আপনারা দেখছেন, এই জায়গা থেকে একদম রাকিবালি রাস্তা পর্যন্ত, পেট্রোল পাম্প পর্যন্ত কাজ হচ্ছে। এই যে কাজ হচ্ছে ঢালাই সিসি, এখান থেকে একদম পেট্রোল পাম্প পর্যন্ত মোটামুটি বেশ কিছু জায়গা ঢালাই সিসিকরণ করা হচ্ছে, আরসিসি ঢালাই, যা 3 হাতের মতো গাড়ি হয়ে, আর এত ভালো কাজ হচ্ছে। তো এটা আমার
প্রবাসী ভাই বন্ধু যারা আছেন সবার জন্য আনন্দের, এটা আমি বিশেষ করি। আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের জন্য তৈরি করলাম, ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো মদিনা মার্কেটের যে মসজিদটি হচ্ছে সেই মসজিদের অবস্থা, এবং নিচে ফল ফ্রুটের ব্যবসা চলতেছে, তাছাড়া সবজি মাছ সবগুলো কিন্তু এখানে আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে মুরগের দোকান, ভিতরে মার্কেটের কাজ চলতেছে, সাময়িকভাবে মুরগের ব্যবসা এখানে চলতেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই, যেটা আমরা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে মদিনা মার্কেটের মদিনা মসজিদ যেটা আছে সেটা ভাঙা হয়ে গেছে, এবং মদিনা মসজিদটির কাজ নতুন করে শুরু হয় নাই এখনো নিচের যে মসজিদটা ভাঙা হয়েছে, নিচের পরে থাকা ইট পাক্কেল এগুলো সরানো হচ্ছে এবং গাঁত খুদাই হচ্ছে, কাজ চলতেছে। মদিনা মার্কেটের মসজিদে কয়েকতলা হবে, এটা আপনাদের আমাদের সকলের জন্য আনন্দের, কারণ আল্লাহর মসজিদ সুন্দর হচ্ছে। এই যে মদিনা মার্কেট মসজিদ ছিল, মসজিদটি এখন নেই, এটা ভাঙা হয়ে গেছে, অনেকেই জানেন না, হয়তো প্রবাসে আছেন, আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি মদিনা মার্কেটের মসজিদ নতুন করে কাজ হবে, অনেক বড় হবে, কয়েকতলা ভবন হবে, এবং এখানে অনেক প্ল্যান রয়েছে এলাকাবাসীর, মদিনা মার্কেট এলাকাবাসীর ব্যবসায়ীদের। খুবই সুন্দর একটা মসজিদ হিসাবে এই পয়েন্টে মদিনা মসজিদটি সুন্দর হয়ে উঠবে। তো সেই বিষয়টাও আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো দর্শক, আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আরো যারা আছেন আমাদের ব্যবসায়ী বৃন্দরা, তাদের সাথে টুকটাক কথা বলার চেষ্টা করব, সবজির দাম বর্তমান অবস্থায় এগুলো। আর আপনাদেরকে যেটা বলে দিয়েছিলাম যে এই যে রাস্তার কাজ অসমাপ্ত থাকার কারণে ধুলাবালি অনেক ক্ষতি করতেছে, প্রচুর ধুলাবালি রাস্তাঘাটে, যেটা কুমারগাঁও বাস টার্মিনালে রাস্তা হয়েছে, ধুলাবালির শেষ নাই, কাপড় চুপড় ভালো রাখা যায় না, যারা মোটরসাইকেল চালায় তাদের অবস্থা খারাপ, ভালো ভালো কাপড় নিয়েও কিন্তু 2 মাস 3 মাস ব্যবহার করা যায় না, ধুলাবালি একদম খেয়ে ফেলে কাপড়গুলো, এই অবস্থার মধ্যে আছি। তো যাই হোক, এখানে মুরগ চলতেছে, মুরগের দোকান আছে। আর এদিকের অবস্থা তো আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, রাস্তার যে কাজ চলতেছে সেটা তো আপনারা জানলেন। ইনশাআল্লাহ আপনারা হয়তো জেনে অনেকটা আনন্দিত হয়েছেন, আপনাদের হয়তো এলাকার রাস্তা বা আপনার জনপদ এটার উন্নয়নের কাজ হচ্ছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আপনি, এতে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই। তাই আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন, আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি সিলেটের মদিনা মার্কেট এলাকার 3টা বিষয় নিয়ে, একটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, আরেকটি হচ্ছে মদিনা মার্কেটের রাস্তার উন্নয়নের কাজ চলার কারণে জ্যামে পোহাতে হচ্ছে এই জনপদের চালক এবং যাত্রীদের, আরেকটি হচ্ছে মদিনা মার্কেটের মদিনা মসজিদের কাজ সুন্দরভাবে হচ্ছে। আর আরেকটি বিষয় যেটা বোনাস দিয়ে দিলাম, সন্ধ্যার দৃশ্যে সিলেটের মদিনা মার্কেট বা সিলেট শহরের একটি দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে, এই বিষয়টি আপনারা হয়তো আমাদের লাইভের মাধ্যমে দেখে আনন্দিত হয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। তো সাথে থাকুন, আমরা একটু নিচে যাচ্ছি, অবশ্যই আপনাদেরকে আরো কিছু তথ্য দেব। এই মার্কেটের কাজ চলতেছে, এটা কমিশনার মফিজুর রহমান কামরান মহোদয় ওনার মার্কেট, এবং সিটি কর্পোরেশনের কিছু জায়গা সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকে গেছে, যার ফলে এটা নতুন করে করছেন। যাই হোক, খুবই সুন্দর সব ফল, খুবই সুন্দর তরকারি এখানে আছে, আপনারা দেখেন, মানে খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। কেমন চলেন? ইনশাআল্লাহ ভালোই চলে। দাম বেশি না? হ্যাঁ, দাম তো ছিল বেশি কত করে? আমার চুলাইলি কত করে? 120 টাকা। এই যে এখানে বসে ঘরে বসে নিয়ে রান্না করে খাই আমার লাইতা, আরো কয়দিন করে রান্না করি তার
দেখবাসন থাকবো লইয়া একবার আনি দিলে আমরা আপনার সহযোগিতা এই যে 120 টাকা একদম বিচি একদম চুলিয়ে দেওয়া হচ্ছে 120 টাকা এটা কিটা মটরশুটি মটরশুটিও চুলাইলি কত করি 160 বেশি 140 বেশি এগুলা নিয়ে রাখা যায়নি বিপনি আর কি মাছ মাংস এলা রাখা আচ্ছা আচ্ছা আর সানা মিলে নাই চুলাইল সানা সানা চুলাইলে অনেক বিকবো আর রমজান মাস ছাড়তো এটা চুলাইল কিনতে মিলে না আন্য চুলাই লাগে আমরা নিয়েছিল সানা চুলাও জলদি চুলাও সিজন যার পয়সা সানা তো নিব কিনিয়া ওগুলা চুলাই লইলে বিকবো বলা হয় ঠিক আছে মটরশুটি কত করি মটরশুটি 140 160 আর বড়ই বড়ই 60 50 60 50 মুখিও আছে নি মুখি আছে নতুন মুখি কত করি মুখির দাম কম আছে 140 টাকা আর কেঁচা মরিচ কাঁচা মরিচ 100 টাকা ঠিক আছে রে আর মরিচ আনবো রমজান আগে দাম লাম্বো নি কিলা লাম্বো ইনশাআল্লাহ আসা নাই এই তুমি মানুষের হতাশাত রাখি মাঝে মারতায় আরেকটা কিটা মেক্সিকাম মেক্সিকাম কত 120 টাকা আর ইটা আলু কত ওটা লেবু কলা কলা 40 50 আলিনি খেসিলা দুমায় অন্ধকার আর ও তো এটা পানি টাকা দিন না মাগনাটা মাগনা মানি মার রায় বুঝছি রে মাগনাটা মার রায় যাই হোক খুবই সুন্দর সবজির দোকান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক সুন্দর সুন্দর সবজি এবং মদিনা মার্কেটের এই বাজারে সবকিছুই পাওয়া যায় সরাসরি আপনারা আসতে পারেন নিতে পারেন শুটকি সহ সবকিছু রয়েছে খোলা মশলা রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এবং সামনের দিকে আমরা আমার ডিমের দাম বাড়ছে নি শুনিল আসর ডিমের দাম বাড়ে গেছে বলে কত করে আগে কত আছে আশের ডিম 60 টাকাতে আসছে আর মুরুগ রোজাত কমবেন না বাড়বো হুজুরে নিছেন খাইবার লাগি না খেরে দিবার লাগি খাইবার লাগি হুজুর অকল তো ফরাই গেল লজুম কথা খাইলেন ন আপনার লজুম নাই নি না ভাই নিজের উপর লাগাই সে তো আর খাইবাও ঠিক আছে যাই হোক আমরা আসলে মদিনা মার্কেটের অবস্থানটা আজকের রাতের অবস্থান সন্ধ্যার মুহূর্তে যে ব্যবসা প্রতিষ্ঠান চলছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাছাড়া অনেক দোকানপাট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের লাইভ আমরা একটু দেখাবো মদিনা মার্কেটের মসজিদের যে জায়গাটা আছে সেটাখানে কাজ চলতেছে সেটা পাশাপাশি এই পাশ দিয়ে অনেক দোলাবালি রাস্তায় মানুষের চলাচল খুবই অসুবিধা হয় রাস্তার উন্নয়নের কাজ চলতেছে এই কাজের জন্য কিন্তু জি ভাই আপনি লইতানি কোনটা এইবার দুলা মাঝে আইলা কেন আপনি নাকে মুখে দুলা আমার সর্দি হইব খালি খাসি দিবা মাঝে গিয়া ওকে বন্ধু ভালো আছেন খোলা তো বুদ্ধিমান মানুষ তো আগে ভাগে খোলা লাগাইছেন কারণ যাই করতো না বাদে খেওয়ার শিডিউল নিতে না বাম্পার ব্যবসা এখন তো অবস্থা আছে মনে হয় এখন মোটামুটি আর কি বেশি অবস্থা তখন থেকে নাম্বার আনি আরো বাড়বো না রে কেমন চলে খোলা মোটামুটি চলবো গরম আইসে এখন চলেননি চলেন ইও তো কলা আনলাই আস্তে 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 2-3 দিনে বিকবো নি ফসি যায় ওদি বিকে নেই আচ্ছা ঠিক আছে যাই হোক মদিনা মার্কেটের মসজিদ কিটা জয় গেছে নি এখন ওসাইডে অস্থায়ী আর এখানে কিটা কাম শুরু হয়েছে না হয়েছে না ভাঙ্গা ভাঙ্গি চলে মদিনা মসজিদের কাজ হচ্ছে এবং খুবই সুন্দরভাবে একটা মসজিদ হবে কয়তালা হইব জানো নি গান 5 তালা না নি কিটা আসলেন নি দাম বলে বাড়ছে না ভালোর কিছু বাড়ছে নি কিটা কত করে খেলেন হ্যাঁ আর দেড়শ সব আছে আর লেম্বুর কেজি কত কেজি লাগিয়েছি বইতা সেও ভাবছিল আমি কমলা কেজি বিকবো কেজি বিকবো আপেল কেজি কমলা কেজি হঠাৎ তো কেজি ডিমও কেজি বিকবো না না বেটা কইছে 1 কেজি 150 টাকা ডিমর যাই হোক কাস্টমার নাই মনে আজকে আমাদের মার্কেট কেন এটা গেলা কই তারা অত সুন্দর না মাছ ভাইটা চলে না ভালো আছো না আরে ভাই না থাকলে ইলিশা কত করি 900 আর ফাঙ্গাস
পাঙ্গাস তো ভাই 320 টাকা হয় 300 টাকা বড় ফাঙ্গাস হ্যাঁ বিলের আছে ফাঙ্গাস আগে খাইতা না আগে কইতা কিতা যে নাতিয়া খাইতা দাঁত নাই আর নিয়া তারাও খাইতা আর কইতে কইতে কোন হলেও খাওয়াই ওপেন হয়ে গেছে কত সুন্দর সুন্দর মাছ আছে কাস্টমার একটু কম লাগে আমার কিছু মাছের দাম বাড়ি গেছে নি ইটা কত করি ইয়া এটা রোজাতে আরো পারবো ঐতিহ্যবাহী মদিনা মার্কেট আজকের যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি অনেকেই কমেন্ট করেছিলেন মদিনা মার্কেটের অবস্থান তুলে দেওয়ার জন্য আমরা সরাসরি তুলে দিয়েছি মদিনা মার্কেটের মাছ সবজি এবং রাস্তাঘাট এবং মদিনা মসজিদের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ মাছের দাম বাড়ছে এতে কোনো ভুল নেই ধীরে ধীরে আরো বাড়বে এবং এখানে মাছ বানানোর সুবিধা রয়েছে আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ এবং কত করে চলে ওই নামটা শোন না বাদে ডিম ফাড়িয়া রাখিলি হয় নাকি দা গাঙ্গওয়ালাই দিবা জ্ঞানী মানুষ তোমার মানুষ হইলে দেশে মাছের অভাব থাকতো না ইটা ইনো রাখছো কেন এরা রে হওয়া ওটাও জ্ঞানী মানুষ মাছের ডিম রাখিয়া ডিম পালাইবা গাঙ্গ বাচ্চা হইব আর মাছ চিলিবা ইটা কত করে বিকে বাবু ইয়া মালিক যে গুছা করে কইছে রব এটা 150 করে বিকেল 500 কেজি হইল কি হাসানি ইদারা তুকার আয় দেখি সেমে দেখি কিতাব হিসেবে ভালো আছো বন্ধু কিতাব আর তোমার তুমি কিতাব বাড়া কেনে এনে বিক্রি কিতাব কাম চলে নাকি কত করে হল মুরুগ 230 লাম্বনি আর তেরো নি তার না কমলে নেই বলে 230 টাকা করে সাদা মুরুগ আমি খবরতাম না রে বাড়া কখন দূর কিদা ভালো আছো নি আচ্ছা আচ্ছা ইলিশা ইসা সব তো মিলেই কেন মদিনা মার্কেট কিদা রাবো ভালো আছো নি চলেন নি আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম মাছের বাজার সরাসরি ইলিশ কত করি ও বাড়ি বাড়ি ইলিশ মাছ 400 করে লাগাই দেয় হ্যাঁ ওই তো নাইনি এই হচ্ছে মদিনা মার্কেটের সন্ধ্যার অবস্থা মিরর থ্যাংক ইউ মিরর তুমি কেমন আছো অনেকদিন পর কমেন্ট করলাই আর মিররকে অসংখ্য ধন্যবাদ এবং মদিনা মার্কেট পয়েন্ট এবং পয়েন্টের যে মদিনা মসজিদ আছে সেই মসজিদেরও কাজ চলতেছে চলমান রয়েছে এটা হচ্ছে বাগবাড়ি রুট বা মেডিকেল রুট যেটাকে বলা হয় মদিনা মার্কেট পয়েন্ট থেকে আমরা একটু মদিনা মার্কেটের মসজিদের যে অবস্থান আছে সেটা আমরা দেখাই আপনাদেরকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকেই জানেন না যারা প্রবাসে আছেন এই হচ্ছে মদিনা মার্কেট মূল পয়েন্টে আমি আছি এখানে একটি মার্কেট আছে যেটার নাম হচ্ছে হক মেনশন এটা হচ্ছে হক মেনশন এবং মার্কেটগুলো একটু এলোমেলো এখনো রয়ে গেছে কারণ উন্নয়নের দিকে যাচ্ছে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হলে এটা আরো জমজমাট হবে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন শহরের ভিতরে থাকার কথা ততটুকু এখনো হয় নাই তবে আমার মনে হয় মসজিদ মার্কেটটি হয়ে গেলে আমার মনে হয় প্রত্যেকটি মার্কেটের সৌন্দর্য আরো ফুটে উঠবে আর এটা হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আমরা দেখাচ্ছি আপনারা একটু শেয়ার করে নেবেন সবাই মেডিকেল রোড সহ সব জায়গা এই যে দেখেন এখানে ছিল মার্কেট দোকান ছিল এগুলো এখন আর নেই এগুলো এই কারণে নেই কারণ এখানে মসজিদের জায়গা মসজিদের মার্কেট ছিল এটা ভাঙা হয়ে গেছে এবং মসজিদটা 5 তলা হবে যতটুকু জানলাম আংশিকভাবে যদি ভুল না হয় 5 তলা মসজিদ হবে 5 তলা মসজিদ হওয়ার জন্য এটাকে এই যে আল মদিনা জামে মসজিদ পুনরায় নির্মাণ কাজ চলিতেছে মুক্ত হস্তে দান করেন আপনারা এই এলাকার যারা আছেন তারা চাইলে কিন্তু দান করতে পারেন এখানে একটি ব্যানার লাগানো আছে এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যানারটি আল মদিনা জামে মসজিদ এখানে পুনরায় কাজ চলতেছে আপনারা চাইলে সাহায্য করতে পারেন এবং এখানে আর মসজিদ নেই বিকল্প জায়গায় মসজিদ বর্তমানে অস্থায়ীভাবে নামাজ আদায় করছেন মুসল্লিরা আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই মসজিদটি যাতে দ্রুত হয় সেই জন্য আপনারা সহযোগিতা করতে পারেন এখানে মসজিদের একটি গেট ছিল সেই গেটও কিন্তু এখন নেই এই যে মসজিদের মাটি এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে এবং কাজ হয়তোবা শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাসের মধ্যেই কারণ ভাঙা কাজ শেষ হয়ে গেছে
আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিশাল একটি মসজিদ হবে, মার্কেট হবে, যেখানে 5 তলা মসজিদ হওয়ার চিন্তা ভাবনা রয়েছে, সেটাই আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দিয়েছি। মদিনা মার্কেটের আল মদিনা জামে মসজিদের অবস্থান, এবং এদিকে আমরা সরাসরি আজকের সন্ধ্যার মুহূর্তে এই এলাকা বিশাল একটি বাজার আমরা যেটা মনে করি, কারণ মদিনা মার্কেট এলাকায় অনেক ব্যাচেলাররা থাকেন, অনেক পরিবার থাকেন, যেহেতু ওসমানী মেডিকেল রয়েছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, রাকিব রাবেয়া মেডিকেল রয়েছে এবং সিলেট ওসমানী মেডিকেল রয়েছে। এই 4টি প্রতিষ্ঠানের মধ্যেখানে পড়ে গেছে মদিনা মার্কেট, যার ফলে এখানে বাজার খুবই বড়। লোকাল বাজারের মধ্যে সিলেটের মদিনা মার্কেট একদম লম্বা একটা বাজার, সকালে বিকেলে সবসময় জমজমাট থাকে। আর এটার অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বিশেষ করে মসজিদের অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সরাসরি। মসজিদের যে জায়গাটা, কয়তলা হইব মসজিদ? 10 তলা উঞ্চন্নি, শিওর নাই রানি? 10 তলার বেশিরভাগ 10 তলাও না যার। এই মসজিদটি 10 তলা হতে পারে, এবং এটাই তিনি বলছেন, যিনি এখানে ব্যবসা করছেন, ওনার কাছ থেকে জানলাম। তো আসলে 10 তলা হলে ভালো, উপরে মার্কেট হতে পারে বা নিচে মার্কেট হতে পারে, এবং পার্কিং বা বিভিন্ন সুবিধা থাকতে পারে। যাই হোক দর্শক, মিরর অসংখ্য ধন্যবাদ তোমাকে, রেদওয়ান ভাই ধন্যবাদ। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজকে মদিনা মার্কেট থেকে যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিয়েছি, একটি হচ্ছে মদিনা মার্কেটের ব্যবসা মাছ বাজার বা সবজি বাজারের অবস্থান বর্তমানে কি এটি, আরেকটি হচ্ছে রাস্তার উন্নয়নের কাজ এবং মানুষের ভোগান্তিতে পড়া, আর আরেকটি হচ্ছে মদিনা মার্কেট আল মদিনা মসজিদের পুনরায় কাজ শুরু হচ্ছে। আগের মসজিদটি নেই, ভাঙা হয়ে গেছে, সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকবেন। আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।